আমার নবী যে ফরমাইছেন আমার খাদিজার যখন শরীরের মধ্যে অসুস্থতা আইল একদিন হাতের মধ্যে জাফটা মারিয়া ধরেন ভর শক্ত আছে আর কোন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জাহান্নাম রে বড় ডরাই ইয়া রাসূলুল্লাহ আমি জাহান্নাম রে বড় ডরাই আমার নবী যে ফরমাইন খাদিজাও মহিলা যে মহিলা কাল কিয়ামতের মাঠে খাদিজার দরজারে আল্লাহ এমন ভাবে উচ্চ করব ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মার পরিচয় দিতে গিয়া আল্লাহ রাসূলে ফরমাইত রাখাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম খাদিজার পরিচয় হইব ফাতিমার মা হইয়া সুবহানাল্লাহ কারণ জান্নাতের মহিলা আকলর সর্দার হযরতে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি ফরমাইত আমার খাদিজার প্রথম পরিচয় হইব ফাতিমার মা হইয়া এর বাদর পরিচয় হইব নবীর বিবি হইয়া ও খাদিজা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জাহান্নাম রে বড় ডরাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার কাছে দুইটা শর্ত রাখি আর দুইটা শর্ত আপনি আমি মারা যাওয়ার বাদে আপনি পূরণ করবা আমার নবী যে ফরমাইন খাদিজা তুমি জাহান্নাম রে ভয় করিও না রে খাদিজা তুমি জাহান্নাম রে ডরাইও না জাহান্নামের মধ্যে তুমি যখন মৃত্যুবরণ করবাই কবরের মধ্যে প্রথম দুইজন জান্নাতি হুর হলে তোমার সাথে সাক্ষাৎ করবা একজন জান্নাতি হুর মরিয়ম আর একজন জান্নাতি হুর আসিয়া দুইজন জান্নাতি হুর হলে প্রথম তোমার সাথে সাক্ষাৎ করবা আর ওই দুজন মহিলা তোমার জান্নাতি হুর হলে তোমারে হাতও দড়িয়া জান্নাত লইয়া যাইবা তারপরও খাদিজা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ এখনো পর্যন্ত আমার দিল থেকে আর ডর কমের না ইয়া রাসূলুল্লাহ যদি আপনার সাথে আমি কোনো বেয়াদবি করিয়া থাকি ও ইয়া রাসূলুল্লাহ তুমি আল্লাহর কাছে কান্দো আর আল্লাহর কাছে আমার জন্য তুমি মাগফিরাত চাও হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন খাদিজা তুমি ও মহিলা রে খাদিজা তুমি আমার হৃদয়ের মধ্যে আধা হৃদয় তুমি আধা হার্ট আমার হৃদয় আমার দিল আধা দিল হইলে তুমি খাদিজা ও খাদিজা আমি যদি কোনো বিপদগ্রস্ত হইছি খাদিজা সাথে সাথে যখন আমি তোমার দ্বারস্থ হইতাম আমার মনের যত দুঃখ আসলো রে খাদিজা একটাও দুঃখ আমার থাকতো না ও খাদিজা তুমি কি আমার জীবনে কি কোনো কষ্ট দিছো এটা ভাবো খাদিজা তুমি একজন জান্নাতি মহিলা এর বাদেও খাদিজা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমার কবরের ডর আমার কবরের ভয় ইয়া রাসূলুল্লাহ তারপরে আমার থেকে ডর ভয়টা যায় না ইয়া রাসূলুল্লাহ আমি দুইটা শর্ত রাখলাম একটা শর্ত হইল আমি যখন মারা যাইমু মারা যাওয়ার পরে আপনি বাজার থেকে কাফন আনবা না ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরে যে জুব্বা আছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জুব্বাটা দিয়া কাফন বানাইয়া আমি খাদিজারে আপনি দাফন করবা আমার নবী যে ফরমান রে খাদিজা এই শর্তটা আমি মঞ্জুর করলাম আমার জুব্বা দিয়ে আমি তোমারে আমি কি দাফন করব খাদিজা এরপরে আল্লাহর খাদিজা ফরমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আপনি আমার যখন দাফন করবা দাফন করার সময় আপনি আপনার দুই হাত দিয়ে আপনি আমারে রাখবা আমার কবর রাখার পরে যখন আমার দাফন করা শেষ হয়ে যাইব ইয়া রাসূলুল্লাহ আমার কবরের দ্বারে দিয়া আপনি কিছু সময় আঠিবা আল্লাহ রাসূলে ফরমাইন রে খাদিজা দুইটা শর্ত আমি মঞ্জুর করলাম কিন্তু কেন দুইটা শর্ত তুমি কইলাই হতে খাজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জুব্বা যদি আমি কোনো আপনার লগে বেয়াদবি করি অথবা যদি কোনো গুনার কারণে যদি আমি আল্লাহর দরবারে আটকে যাই আর আমার শরীরের মধ্যে যদি আপনার পরিধান করা যদি জুব্বা থাকে ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের আগুনের এত সাহস নাই নবীজির গার জুব্বার দ্বারা জাহান্নামের আগুনে স্পর্শ করত সুবহানাল্লাহ ও ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর যে আমি আপনারা কইছি আপনি আঠিতা ইয়া রাসূলুল্লাহ আপনিও কইছেন মানুষের দাফন করার বাদে জমিনে মানুষের চিপা দে এমনভাবে চিপা দে মানুষের কপাল ফাটিয়া মানুষের দুধ বাহির হয় ইয়া রাসূলুল্লাহ যদি আপনি আমার কবরের চতুর্ধারে আঠন ইয়া রাসূলুল্লাহ জমিনের এমন পাওয়ার নাই যে আপনার কদম রে সরাইয়া জমিনে আমারে চিপা দিত
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার শর্তগুলা মঞ্জুর করিয়া মানিয়া কিছুদিন গেল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় লইলা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই সময় শুনলা যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় নিলা, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বারা আমার নবীজি আর কবরের দ্বারে দিয়ে আমার নবীজি চক্কর লাগায়। সাহাবায়ে কেরামে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাদিজার কবরে দি কেনে আপনি চক্কর দিতরা? আর আমার নবীর চোখে দিয়া পানি জড়জড়াইয়া পড়ে। সাহাবায়ে কেরামে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি নো আমরা নিষিদ্ধ করছেন, কোনো মানুষ মারা গেলে আমরা কান্দিতাম না, দোয়া করতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেনে কান্দিতরা? আমার নবী যে ফরমাইছেন, ও সাহাবায়ে কেরাম বল রে, আজকের থেকে আমার জানর আমার নফসর আদা অংশ আজকে আমি দাফন করলাম। সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরার লগে আমার নবীর এত মহব্বত, এত মায়া আসলো ভাই মুসলমান সকল দুনিয়ার জমিন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, দুনিয়ার জমিনের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে এমন মহব্বত হইতো, কুরআনুল কারীম আমার আল্লাহ ফরমাইন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, একজন স্বামী তার বিবির লাগিয়ে থাকছেন লেবাস। একজন স্বামীর লাগি বিবি যেমন লেবাস, একজন বিবির লাগি স্বামীওয়ালা লেবাস। লেবাস বাইরে শরীরের মধ্যে কাপড় লাগায়, যেভাবে শরীরটার থেকে কাপড় আলাদা সরিয়া যায় না, ঠিক তদ্রূপভাবে স্বামী স্ত্রীর মহব্বতটা হলা হইত। আমার নবী যে ফরমাইছেন, কখনো এটার মধ্যে বিবাদ সৃষ্টি হইত না, কখনো না। একজনে আরেকজনের ধৈর্য ধরতে পারতাম, একজনে আরেকজনের ধৈর্য ধরতে পারতাম। ও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন গিয়া কইছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ইসলাম প্রথম গ্রহণ করছি মহিলাগুলোর মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, আমার এখানে জান্নাতের সর্দারিনী করা হইল না, আমার গর্ভে ধারণ করা হযরতে মা ফাতিমার এখানে জান্নাতের সর্দারিনী করা হইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুনিয়ার জমিনত তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ও খাদিজাতুল কুবরা, তুমি যতটুকু পরীক্ষার সম্মুখীন হইছ না, তার চাইতে বেশি পরীক্ষার সম্মুখীন আমার মেয়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরীক্ষার সম্মুখীন হইছ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা, ও খাদিজা, জানিয়া লও, আমার মেয়ে এতটুক পর্যন্ত পরীক্ষার সম্মুখীন হইছে, এতটুক পর্যন্ত পরীক্ষার সম্মুখীন আমার মেয়ে সাজায় স্বামী আসলাহতে আলী কাররামুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু রুজির তালাশে ঘর থেকে বাহির হইয়া যায়নি, খাদ্য নাই, গরম এমন অবস্থা হইছে, ঘর যখন খাদ্য নাই, আমার কাছে গনিমতর মাল আইছে। হতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে পাঠাইছেন, ও ফাতিমা, তুমি যাও তোমার আব্বার কাছে, তুমি যাও তোমার আব্বারে গিয়া কইও যে তুমি গনিমতর মাল আইছে, আমরাও তো গরিব মানুষ, গনিমতর মাল থেকে কিছু মাল আমরারে দিতা, যাতে আমরা কিছু কদিন খাইতে খাইতাম পারমু, আমরা কদিন চলাফেরা করতাম পারমু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়া হযরতে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে উপস্থিত হইছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনছি আপনার কাছে গনিমতের মাল আইছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে কোনো খাদ্য নাই, আমার সন্তানদের খাদ্য দেওয়ার মতো কোনটা নাই। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি গনিমতের মাল থেকে কিছু আমরারে দেন, তাহলে গনিমতের মাল আমরা দিয়া আমরা খাইমু এবং আমরা আওলাদগুলারে 1-2 দিন করে খানি দিমু। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, এ ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই গনিমতর মাল তোমার লাগিন নাই, এই গনিমতর মাল আমার যত গরিব উম্মত আছেন, আমার সমস্ত গরিব উম্মতর লাগি এটা বরাদ্দ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়গা থেকে ঘর থেকে বাহির হইয়া আইছেন, আয়া স্বামীরে কইছেন, স্বামী,
আমার আব্বাই কইছেন মালগুলা গরিব হকলন লাগি বরাদ্দ করা হইছে, এটার থেকে আমরার কোনো হক নাই। এই কথা কইয়া ধৈর্য ধরিয়া বই রইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেমনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ঘর থেকে বাহির করিয়া দিছেন, আল্লাহ রাসূলের চক্ষু দিয়া পানি জোরের এক ফোঁটা পানি মাটির মধ্যে যেমনে পড়ছে, মাটি কাঁপা আরম্ভ করছে। মাটির যত ফরিস্তা হল আসলা, মাটির ফরিস্তা হলে আল্লাহর কাছে আরজ করেন, আল্লাহ আল্লাহ তোমার হবিবর চোখের পানি যদি তুমি বন্ধ না করো, ও মাবুদ তোমার হবিবর যদি চোখের পানি বন্ধ না করো, তাহলে জমিন আর জমিন অবস্থায় থাকতো না, জমিন ফাটিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাইব গিয়া। জিবরিল আমিন আলাইহিস সালাম রে আল্লাহ কয়, জিবরাইল তুমি যাও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, দুইটা অপশন লইয়া যাও। একটা অপশন ইয়া থাকছে, তাই যদি ইচ্ছা করেন ফাতিমা যদি চান এই গনিমতর মাল থেকে খাইতা, তাহলে আমার নবীরে কইও গনিমতর মাল থেকে ফাতিমারে দিলাইতা। আর একটা কইয়া দিও আমি একটা তসবিহ শিখাইয়া দিমু, ওই তসবিহটা শিখাইয়া দিও, যদি কোন তাই তসবিহ সন্তুষ্ট, তাহলে ওই তসবিহ সন্তুষ্ট থাকতা গনিমতর মাল পাইতা নাই। জিবরিল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার আইসা কইছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে আইছি, আপনার কাছে গনিমতর মাল আইছে, আপনি যে গনিমতর মাল থাকিয়া যদি ইচ্ছা করেন বা ফাতিমা যদি খাইতে চান, তাহলে আপনি ফাতিমারে গনিমতর মাল আপনি দিতে পারবা। আর না হয় আল্লাহর পক্ষ থেকে একটা তসবিহ আল্লাহ পাঠাইয়া দিছেন, যদি তসবিহটা যদি ফাতিমায় সন্তুষ্ট হন, তাহলে তসবিহ দিয়া ফাতিমা আপনার তসবিহ দিয়া ফাতিমা সন্তুষ্ট থাকতে হইব। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ রাসূল গেছেন, লম্বা ঘটনা রে ভাই, সময় সংকীর্ণ হয়ে গেছে গিয়া, মূল বিষয়টা আমি তুলিয়া ধরিয়া আপনার কাছে। আল্লাহ রাসূল হযরতে মা ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছেন, গিয়া হযরতে মা ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কইছেন, রে ফাতিমা তুমি যদি ইচ্ছা করো গনিমতর মাল খাইতে, তাহলে তোমারে আমি গনিমতর মাল দিতাম। আর না হয় আল্লাহর পক্ষ থেকে একটা তসবিহ আইছে, যদি চাও তুমি তসবিহ সন্তুষ্ট, তাহলে তসবিহ নিতাই। হযরতে মা ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ আমার গনিমতর মাল থেকে একটু মাও লাগতো না। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে তসবিহ আইছে, সেই তসবিহটা আপনি আমারে কইয়া দেন, এই তসবিহ আমি সর্বসময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির লাগি তিলাওয়াত করি। যখন সুবহানাল্লাহ, ইলা যদি আমরার কাছে সম্পর্থী আয় কোন চাই, এক সাইডে থইমু তসবিহ সম্পর্থী হইল, মূল হইল আমরা কিতা পকেট, সব হইল পকেট। যে তসবিহ আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ফাতিমার কাছে আইছে, তসবিহ হইল সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। যেটা আমরা আসরের নামাজ পড়িয়া বা ফজরের নামাজ পড়িয়া পড়িনি আপনারা, এই তসবিহে কিতা কয়, তসবিহে ফাতিমি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, যদি কোনো ব্যক্তি আসরের নামাজ পড়িয়া ফজরের নামাজ পড়িয়া যদি তসবিহ ফাতিমি পড়ি আল্লাহর কাছে কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিরে কখনো উপবাস রাখতো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমল যদি আমরা করি, তাহলে আমরা কোনোদিন আমরা রিজেক্ট আমরা চিন্তা করা লাগতো না, আল্লাহ রিজেক্টর মালিক, আমরা আল্লাহ রিজেক্টর মালিক। নবী যে ফরমাইতরা, কোনো এক উম্মতে যদি সয় ফজরের নামাজ পড়িয়া আর আসরের নামাজ পড়িয়া তসবিহে ফাতিমি পড়িয়া আল্লাহর কাছে যদি রিজেক্টর লাগি দোয়া করে, তাহলে সেই ব্যক্তির কখনো মানে রিজেক্টর মধ্যে কমি দেখা দিত না, কোনোদিন আল্লাহ তার উপাস রাখতো না। আরেকটা দোয়া আল্লাহ শিখাইয়া দিছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, প্রত্যেক দিন ঘুমানোর সময় যদি কোনো ব্যক্তি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি 100 বার তিলাওয়াত করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনারা আমার ভাই লক্ষ্য করুন, তাইতে নাইছেন তারার খাম তারা করবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি কোনো ব্যক্তি রাত ঘুমানোর সময় 100 বার তিলাওয়াত করে, ওই ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, সমুদ্র যেভাবে ফেনা উঠে সমুদ্রের ফেনার মতো আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক দান করে। প্রত্যেক দিন রাত ঘুমানোর সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পড়িয়া ঘুমাইবা, কোনোদিন আপনার রিজিকের চিন্তা করা লাগতো না। ভাই মুসলমান হল, হযরতে মা ফাতিমার পরীক্ষা যখন আর স্বামীর প্রতি মহব্বত আপনারা লক্ষ্য করেন, মা ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3 সন্তান আসলা, এক সন্তান হযরতে হাসান, আরেক সন্তান হযরতে হুসাইন, আরেক সন্তানের নাম আসলো হযরতে মুহসিন। মুহসিন যাই না আসলা ছোটবেলায় ইন্তেকাল করছেন,
ছোট অবস্থায় দুনিয়ার জমিন ত্যাগ করিলাইছেন। দুনিয়ার জমিনের মধ্যে দুইজন রয়েছেন, একজন হজরতে হাসান আর একজন হুসাইন। হাসান আর হুসাইন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মায়ার, এত মহব্বতর। নবীজি ফরমাইতরা, আমি যখন মসজিদে নবীর মধ্যে নামাজ যাইতাম, আমি যখন মসজিদে নবীর মধ্যে নামাজ পড়িতাম, কোনো সময় দেখতাম হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সজ্জার জায়গাত। কোনো সময় আমার কান্দ হাসান আর হুসাইনের কষ্টই যাইব করিয়া আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমি দীর্ঘ সময় সজ্জা করতাম। যখন আমার কান্দ উঠিবা আমি ভাবতাম হাসান আর হুসাইন যদি আমার কান্দ আমি যদি উঠতে হয় তাহলে হাসান হুসাইন ফরিয়া দুঃখ পাইলেইবা। এর কারণে আমি সজ্জারে দীর্ঘ করে লইতাম, লম্বা করে লইতাম। আমি কখনো হাসান আর হুসাইনকে কষ্ট দিতাম না। এত মায়ার নাতি আসলা নবীজির হাসান আর হুসাইন। যদি আল্লাহ ইচ্ছা করতা হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দন দিতা, তাহলে আল্লাহ রব্বুল আলামিনে মদিনার মাটির আল্লাহ সোনা বানাইয়া হাসান আর হুসাইনের তো আল্লাহ তুলি দিলাইতা, নবীজি তুলিয়া দিলাইতা, মা ফাতিমার কাছে আল্লাহ তুলিয়া দিলাইতা। কিন্তু ভাই মুসলমান হল হযরতে মা ফাতিমা তুজাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো দ্বন্দ্ব চাইছেন না। যেভাবে আমার নবীজি তান উম্মতর লাগি খান্দিছেন, ঠিক তদ্রুপভাবে হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তান উম্মার নবীর উম্মতর লাগি তান দুই সন্তানরে কুরবান দিলাইছো। দুই সন্তান, মায়ার সন্তান কুরবান দিলাইছো। 3 দিন হইছে গরো খানি নাই, 3 দিন থাকি উপবাস। সন্তান হকলে কান্দন, মার কাছে গিয়া খুঁজন, মা গো খানি দেও, মা গো খানি দেও কইয়া চিৎকার করন, কান্দন। বাবা রুজির যাই গেলে রুজি ফাইন না, 3 দিন থাকিয়া খালি হাতে ঘুরি ঘুরি বাড়ি থাই। হযরতে মা ফাতিমা তুজাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন মহিলা, বাইরে জন্নতের সর্দারিনী মহিলা। এখন কোর দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তি যদি 3 দিন পর্যন্ত গরো খাদ্য থাকে না, আর গরর মধ্যে যদি খালি হাতে গরো যায়, তাহলে কঞ্চানি গর কি শান্তিতে থাকবো? থাকবো গরর তসলা এগুতাও থাকতো না, সব শেষ এগুতাও তসলা থাকতো না, সারা চেফা সব শেষ হয়ে যাব। আপনারা তোরা আগে যাও দৃষ্টি পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা। অফিসে মানুষের জায়গা পাইতে না, আপনারা তোরা টান বোয়ার সুযোগ দিন না। مولانا محمد وعلى آله مولانا محمد اللهم। ও গেইটো যারা আসুন এরা আমার দরতায় উঠে নাকি যা আপনারা মনে হয় দেখছেন না কোনোদিন? আপনারা বইন প্যান্ডেলও বইন, মহফিলের ভিতরে বিস্কুট লাগতো না। দুর্শি বলো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসরের বাদে এক প্রোগ্রামে গো আসলো, মাইকিকে গলা টানিয়া গলাওয়ালা হনো ভাঙি গেছে। এর আগে থেকে 2 দিন থাকি কতদিন করিমগঞ্জ প্রোগ্রাম শেষ করিয়া একবারে গলার অবস্থা নাই, গরম পানির উপরে চলা অন্য কইয়া দিয়েছি আগে বলে গরম পানি রাখিও না, ওয়াজ হইতো না। মানে গলার উপর তো বেদনা হয়েছে সীমা নাই। আর আজকে আরও এই এক প্রোগ্রামও আসলো স্বাধীন বাজার কেন ও পর্যন্ত মানে মাইকে ঠানিছে সীমা নাই। এর বাদে মসজিদও গিয়ে আরও পাতলা আরেক প্রোগ্রাম করিয়া এর বাদে আপনারা রওনা আইসি। মানে গলায় মানা অত অসম্ভব নেই, তা বলছে অসম্ভব হয়ে গেছে গিয়া গলার অবস্থা মানা। হযরতে মা ফাতিমা তুজাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 3 দিন থেকে খাদ্য নাই, খানি নাই। 3 দিন হয়ে গেছে গিয়া খানি নাই। স্বামী যাইন গড়ির থেকে, স্বামী যাইন বাড়িতে খালি হাতে ঘুরি ঘুরি যখন বাড়ি যাইন, প্রত্যেক দিন বাড়ি যাওয়ার সময় হতে মা ফাতিমা তুজাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা মুস্কি হাসি দিয়া হতে আলী কাররামুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিল দে হালকা করো। খাদ্য নাই 3 দিন থাকিয়া। এর বাদেও দেখছেন স্বামী পেরেশান, স্বামীরে খুশ রাখতে গিয়া ডেইলি একটা মুস্কি হাসি দিয়া স্বামীর দিল রে জয় করিতরা। 3 দিন যখন ফুরাইলাম খাদ্য নাই, সন্তান হকলে মারে বেশি জ্বালাইতরা, মারে কইতরা মা গো খানি দেও, মা গো খানি দেও। মারে যখন জ্বালাইতরা খানির লাগিন মারে জ্বালাইন। 3 নম্বর দিন যখন আলে খালি হাতে ঘুরিয়া বাড়ি হতে মা ফাতিমা তুজাহরা রাদিয়াল্লাহু তাআলা না দেখলা আজকে সন্তানের কাছে আমার স্বামী অপমানিত হয়ে যাইবা গিয়া।
ঘর থেকে বাহির হইছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দেওয়া একটা চাদর, এই চাদর আনিয়া হতে আলী কাররামুল্লাহ ওয়াজহুর হাতর মধ্যে দিছেন। হাতর মধ্যে দিয়া আপনারা মাতিবা না, আনামাতি আগে দিয়ে হোক না, আনামাতি আগে দিয়ে আইন দুরুশরীফ পড়ো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। এখন হেরান হইল হইব নি চাইন আবার হইছেন আলী আহমদ সাহেব হুজাই থেকে আইসুন, খেয়াল করিও মিডিয়ার ভাইয়ান বেশ খুব হুসে থাকিও, খেয়াল করিও তুমি চাইন সেই স্টেজ মাইকুব কুম্বাই উড়িব এটা ঠিক নাই, আইয়া বুয়াত আসুন কুম্বাই তোরা আগে বম পাঠিব আজকু মফিল। হযরতে মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তান ঘর থেকে একটা চাদর বাহির করিয়া দিছেন। চাদর বাহির করিয়া দিয়া কইছেন, ও আলী তুমি আজকে আমার সন্তানের সামনে খালি হাতে না আইয়া ও চাদরটা তুমি বিক্রি করিলাও, বিক্রি করিয়া যত টাকা পাইবা সেই টাকা দিয়ে আমার সন্তানের লাগি তুমি আইতে খানিয়া নিও। চাদরটা লইয়া বাজারও গেছেন, বাজারও গিয়া চাদরটা 6 দিরহাম বেচিছেন। 6 টাকা চাদরটা যখন বেচিলা, বেচার সাথে সাথে আরেকজন ভিক্ষুক আইছেন, আইয়া কইছেন, ও আলী আমার সন্তান আজকে 6 দিন থাকি উপবাস, আমার সন্তানের 6 দিন থাকি কোনো খাদ্য খাইতে না। ও আলী তুমি তোমার হাতও দেখছি আমি 6 টাকা, যদি 6 টাকা গুণ তুমি আমারে দিলাও তাহলে বানি রাখিও 6 টাকার বিনিময়ে তোমার আল্লাহ রাব্বুল আলামিনে তোমারে অসংখ্য ধন দৌলতর মালিক করবা। আর তাকবীর দেখো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আলহাজ হযরত মাওলানা আলী আহমদ সাহেব জিন্দাবাদ, আলহাজ হযরত মাওলানা আলী আহমদ সাহেব জিন্দাবাদ। সাহেব বল হুজাইত তাকিয়া ইধার কাছ থেকে আইছেন না, হুজাইত তাকিয়া। অনেক সময় আমি ওয়াজ শুনি, যখন ওয়াজ আমি শুনি খেয়াল করি একটা জিনিস, ওয়াজ শুনলে কোনো কোনো সময় মনে দুঃখ থাকলে আমার সাহেবর ওয়াজ যদি কেউ শুনে দুঃখ শেষ, সাহেবর যদি কেউ ওয়াজ শুনে দুঃখ শেষ। দুনিয়ার থাকতে মানুষে বুঝে না, দুনিয়ার থেকে গেলে বুঝে। আর মিডিয়ার বাইন তোরে বিশেষ করে হই, আর তুমি তাই 2 ঘন্টায় 2.5 ঘন্টায় একজন মানুষের বক্তব্য দিলে বালা জিনিস শিগুন মিডিয়ার দেও না, বালা জিনিস শিগুন না না যখন খাটিয়া ফাদর হয় কোয়ালিটি ইগু দিছ, কিন্তু যেদিন ফাদর হয় কোয়ালিটি কইছে সেদিন তো আরো বালা কোরআন আলোচনা হয়েছে না, হয়েছে না এদিন 1.5-2 ঘন্টা। আচ্ছা খৌ চাইন একজন মানুষে বক্তব্য দিতে 2-2.5 ঘন্টা, মাঝে মাঝে আসি ফুর্তি খরা লাগবো না, খরা লাগে না। ও তুমি তাই নাচো খালি অগুণ খাটিয়া দেওয়ার আর বাকি গুণ না। হ্যাঁ তুমি খেয়াল করিও, হুশ করিও। একজন মানুষ দুনিয়ার তাকে কদর করি, একজন মানুষের 2-2.5 ঘন্টা বক্তব্য দিতে আগুন তুমি তাই দিতে রাজি নাই, তুমি তাই টুকরা টুকরা আগুন দিবা। এটা জিনিসটা বিরত তাকিও, আলেমখলরে সম্মান করিও, তাজিম করিও। আল্লাহুম্মা আমিন। হযরতে মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী যখন গেলা বাজার 6 দিরহাম বেচিছেন, আর একজন ভিক্ষুকে আইয়া কইছেন, স্বামী ও আলী তুমি আমারে 6 দিরহাম থেকে 6 দিরহাম দিলাও, আমার সন্তান আজকে 6 দিন থেকে উপবাস, 6 দিন থেকে আমার সন্তানে কোনো কিছু খাইত্রা না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে আইল, এখনো পর্যন্ত আমার সন্তান 3 দিনের উপবাস, এখন পর্যন্ত আমার সন্তানে 3 দিনের খানি খাই, 3 দিন থেকে খানি খাইছে না। ওই ব্যক্তির সন্তানে 6 দিন থেকে খানি খাইছে না। ওই ব্যক্তির সন্তানে আমি যদি টাকাটা দিলাই নিশ্চয় ওই ব্যক্তির সন্তানরে খাদ্য দিবা। এখনো পর্যন্ত 3 দিন, ওই ব্যক্তির সন্তান যদি 6 দিন উপবাস থাকতে পারেন তাহলে আমার সন্তান আরও 3 দিন উপবাস থাকতে পারবা। কইয়াও 6 টাকা আগুনও দিলাইছেন আলী। বাইরে সৎকা আল্লাহর দরবার অত গ্রহণ হইল, আল্লাহর দরবার ওই সৎকাটা অত পছন্দ হইল। আল্লাহ রাব্বুল আলামিনে জিবরিলে আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফরমাইল, ও জিবরাইল তুমি যাও, তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটা উট লইয়া যাও, বাজারের রাস্তার মুখে তুমি দাঁড়াও, আর উটটা আমার আলীর কাছে তুমি বিক্রি করো, বিক্রি করতে তুমি 300 দিরহাম বিক্রি করিও। জিবরিল আমিন আলাইহিস সালামের জান্নাত থেকে তাড়াতাড়ি একটা উট লইয়া রাস্তা দাঁড়াইছেন। দাঁড়াইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়ার পথে রাস্তাত
হযরতে আলীরে কইলা ও আলী আমার উটটা বিক্রি করতাম। আলী কইন আমার কাছে তো লোয়ার টাকা নাই। বলে তুমি এটা 600 আমি তুমি এটা 300 দিরহাম তোমার দিলাম। 300 দিরহামের মাধ্যমে তুমি 300 দিরহাম থেকে উপরে যেগুন পাইবাই তুমি নিবাই, আর এর থেকে যেগুন বাঁচিব এই যে 300 দিরহাম আমারে দিবাই, যেগুন বাঁচিব ওইটা তুমি পাইলেই ভাই। এই কথা কই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে উঠা দিলা। আল্লাহ রাব্বুল আলামিনে মিকাইল আলাইহিস সালাম রে পাঠাইলা, মিকাইল তুমি যাও জিবরাইলে যে উট লইয়া গেছন, উটটা নিয়া উটটা তুমি জান্নাত থাকিয়া উটটা নিয়া তুমি আবার তুমি উটটা খরিদ করিলাও, উটটা খরিদ করিয়া তুমি আবার জান্নাত লইয়াও। হতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই উটটা লইয়া বাজার আবার গেলা, সাথে সাথে এই উটটা মিকাইল আলাইহিস সালামে 350 দিরহাম দিয়া লইলাইলা। এই উটটা যে 300 দিরহাম দিলিয়া 350 50 দিরহাম তোর লাভ হইছে না। এর বাদে যখন রাস্তা তাইলা আয়া জের রাস্তা কি উটটা লইছেন তারে নাই, কান্দি কান্দি বাড়ি মুখাইছই না ভাইছুন আল্লাহ রসুল বাদ। আল্লাহ রসুলে মুসকে আসি দেন আর কইন্দে আলী তুমি যে চাদর বেশিয়া 6 দিরহাম পাইছো, এই 6 দিরহামর বিচত কাটা আল্লাহর কাছে এত পছন্দ হইছে রে আলী, যে আল্লাহ রব্বুল আলামিনে জান্নাত থেকে উট পাঠাইয়া বিক্রি করিয়া আল্লাহ রব্বুল আলামিনে তোমারে 350 দিরহামর মালিক করিয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। ভাই মুসলমান হল, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে ইলা মহব্বত হইত, যে মহব্বতটা আসলো হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহু এবং হতে মা ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে। আমার নবী হযরতে খাদিজার মধ্যে যে মহব্বত আসলো হইতো, একদিন নবীজির কাছে তান 11 জন বিবি কইছেন ইয়া রাসূলুল্লাহ আপনি খারে বেশি বালা পাই, একদম শেষ করিলে ইয়া সংক্ষেপ, খারে বেশি মহব্বত করেন আমরার মধ্যে থাকিয়া। আমার নবীজি কইছেন এখন নাই, কালকে ফজরের বাদে আমি তোমার তানরে কইব, খাইল ফজরের বাদে। নবীজির আজ গভীর অংশ সব বিবি এখলর ঘরে একটা খাজুর লইয়া গেছেন। খাজুরটা প্রথমে আয়েশা সিদ্দিকার ঘর দিয়া কইছেন ও আয়েশা সিদ্দিকা আমি তোমারে সবচাইতে বেশি ভালো পাই। এরপরে গেছেন উম্মে সালমার ঘর, উম্মে সালমারে গিয়া কইছেন উম্মে সালমা তোমারে আমি সব থেকে বেশি ভালো পাই। এইভাবে সব বিবি 11 জন বিবি এখলর ঘর নবীজি এক একটা খাজুর লইয়া গেছেন, গিয়া কইছেন ও আমার বিবি হল আমি তোমার তান রে, তোমার তান একজন একজনের কাছে যে আমি গেছি তোমার তান রে বালা পাই হইয়া হইয়া একজন খরি খরি এক একটা খাজুর দিয়ে আইছেন। পরের দিন ফজর নামাজের পরে আবার সব বিবি হল উপস্থিত, সব বিবি হল ইয়া রাসূলুল্লাহ আপনি কইছেন আজকে ফজর নামাজ পড়িয়া কইতা আপনি খারে সব থেকে বেশি বালা পাইন। আমার নবীজি ফরমাইছেন আমি যার গরনিয়া রাত্রে খাজুর দিছি তানে আমি সব থেকে বেশি বালা পাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ খেও আর ইনো নারাজ হইছেন নি কইছাই, খেও নারাজ হইছেন, খেও নারাজ না, ইলা মহব্বত হইতো স্বামী স্ত্রীর মধ্যে। আল্লাহ সবার তৌফিক দিত। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের মুখ্য আকর্ষিত বক্তা হযরত মাওলানা আলী আহমদ সাহেব মঞ্চে উপবিষ্ট হয়ে গেছেন। ইনশাআল্লাহ কিছু সময়ের ভিতরে তিনি কোরআন ও হাদিস থেকে খুব মূল্যবান বয়ান পেশ করবেন আপনাদের সামনে। আমরা যে যেখানে আইছি প্যান্ডেলের ভিতরে অবশ্যই আইছি ইনশাআল্লাহ, আর যতটুকু সম্ভব সামনে আগে আমি কইতাম, তাই বলতেছি বহুত মানুষ দাঁড়ানি অবস্থায় আছেন। বিশেষ করিয়া আমার হুজুরের একটা হইল আরও জইল যে মিডিয়ার বাইন যারা আছেন আপনারা মিডিয়ার এলাও করডা না। আমি আপনার কাছে আরও করব যদি আপনারা আজকে যারা মিডিয়া হল আজকের এই ওয়াজ মহফিল থেকে আপনারা মিডিয়া এলাও করবা না, যদি আপনারা কোনো করিয়া থাকেন তাহলে যে 80টার ওয়াজটা মাঝে মাঝে যে হাসি দেখো হাসা লাগে আনা আসিলে হইতো না ওয়াজে ও যে এখন রাইত যে আপনারা এখন ঠান্ডার মাঝে বইছেন যে আচ্ছা কোন চান যদি কিছু আশা আসি না হইনো আপনারা বইবানি অত সময় পর্যন্ত, মাঝে মাঝে কিছু আসি তা না তো ঘুম আইব আপনারা ঠান্ডার রাত খালি ঘুমে ঠানেন না তো কিছু কইবালি ওগুলো আপনারা দেন খালি মিডিয়া। তো এখন আপনারা মিডিয়া এলাও না আমার হুজুরের পক্ষ থেকে আইছে, যদি আপনারা যদি রেকর্ডিং করেন তাহলে বালা জিনিসগুলো আপনারা দিবা, হাসি ঠাট্টা এটা সমস্ত আপনারা দিবা না, এটাতে কি আল্লাহ আপনারা বাঁচাও আর আমরা সবারে আল্লাহ হেফাজত রাখুক। আল্লাহুম্মা আমিন।
যে যে কোরআন শরীফের যেগুলো আলোচনা হইব হাদিস থেকে যেগুলো আলোচনা হইব ওগুলো আপনারা দিবা সব যদি আপনারা দেন যদি সই আচ্ছা লাইভ লাইভ চলবে দোয়া লাইভ চলবে ইনশাআল্লাহ আপনারা ও যে গেইটর মুখো কোনো ফাড়া দিরাইন না কিটা কিন্তু সিকিউরিটি প্রশাসন থাকি তারা দিছিল থারা হিনো খেনে ও যে সামনা খালি ইনো শয়তান বুয়াইয়া জায়গা ওনো শয়তান বুয়াইছুন আগে দিয়া গাও আপনারা পয়সার মানুষের জায়গা দেখো আপনারা বোয়ার সুযোগ দেখো আমি আরো